নতুন পে স্কেলে বড় সুখবর। কমিশন চেয়ারম্যান কর্মচারী নেতার ফলপ্রসূ বৈঠক, ৩০ নভেম্বর রিপোর্ট, ডিসেম্বরে গেজেটের ইঙ্গিত। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকুরিজীবীদের আশা নিরাশার দোলাচল যেন অবশেষে শেষ হতে চলেছে। বহুদিন ধরে যে দীর্ঘ অপেক্ষা, যে দাবি, যে আন্দোলন এবং যে অনিশ্চয়তার মধ্যে চাকুরিজীবীদের দিন পার হচ্ছিল, তার পূর্ণাঙ্গ চিত্র ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। জাতীয় বেতন কমিশনের কাজের গতি কি, সুপারিশ সময়মতো জমা হবে কিনা, নতুন কাঠামো বাস্তবায়ন কতটা নিশ্চিত, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে সারা দেশের সরকারি কর্মকর্তাদের মনে ছিল প্রবল উদ্বেগ ও প্রচণ্ড আগ্রহ। এরই মাঝে একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার এবং আলোচনার ফলাফল চাকুরিজীবীদের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে। সম্প্রতি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির সাক্ষাৎ করেছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে। এই সাক্ষাৎকারকে শুধু আনুষ্ঠানিক নয় বরং অত্যন্ত ফলপ্রসূ ও যুগান্তকারী হিসেবে বিবেচনা করছেন সরকারি চাকুরিজীবীরা। বৈঠক শেষে বাদিউল কবিরের বক্তব্য যেন এক ধাক্কায় বহুদিনের সংশয় দূর করেছে। তিনি শুধু ইতিবাচক নন, বরং অত্যন্ত আশাব্যঞ্জক ভাষায় জানান যে কমিশনের কাজ এখন দ্রুত গতিতে এগোচ্ছে এবং বাস্তবসম্মত সমাধানের দিকেই অগ্রসর হচ্ছে। বিগত কয়েক মাস ধরে পে কমিশনের কার্যক্রম নিয়ে কর্মচারীদের মধ্যে তীব্র সন্দেহ ছিল। কেউ বলছিলেন আগের মতো সময়ক্ষেপণ চলছে, কেউ আবার মনে করছিলেন সরকারের ঊর্ধ্বতন মহল থেকে সঠিক নির্দেশনা না এলে কমিশন আগাতে পারবে না। কিন্তু সাম্প্রতিক আলোচনার পর পরিস্থিতি বদলে গেছে। বাদিউল কবিরের বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন পর এই প্রথম কমিশনের কাছ থেকে এতটা ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এই সাড়া প্রমাণ করে যে নতুন পে স্কেলের বাস্তবায়ন শুধু সম্ভাবনা নয়, বরং এখন একটি অত্যন্ত নিকটবর্তী বাস্তব রূপ। কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খান আলোচনার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। প্রথমত, কর্মচারীদের দাবিগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সামনে এগোচ্ছে কমিশন। তিনি জানান, নতুন পে স্কেল কেবল একটি বেতন বৃদ্ধি নয়, এটি একটি বৃহত্তর অর্থনৈতিক পরিকল্পনার অংশ, যেখানে দেশের আর্থিক স্থিতিশীলতা, কর্মচারীদের জীবনমান, বিগত ১১ বছরের মূল্যস্ফীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব সবকিছু বিবেচনায় নিতে হচ্ছে। কারণে বেতন শুধু বাড়ালেই হবে না, বেতন যেন সত্যিকারের জীবনমান উন্নত করে, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। চেয়ারম্যান স্পষ্ট জানিয়েছেন, ৩০ নভেম্বরের মধ্যেই চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে তিনি সতর্কও করেছেন, যদি বিশ্লেষণের পরিধি আরও বাড়ে বা হালনাগাদ ডাটা যোগ করতে হয় তবে অতিরিক্ত ১ থেকে ২ সপ্তাহ সময় লাগতে পারে। কারণ তাড়াহুড়ো করে তৈরি করা একটি রিপোর্ট ভবিষ্যতে বিপর্যয় ডেকে আনতে পারে। তাই নির্ভুল, স্থায়ী, কার্যকর এবং টেকসই কাঠামো তৈরি করাই কমিশনের মূল লক্ষ্য। এই আলোচনার সবচেয়ে আলোচিত অংশ ছিল সম্ভাব্য গেজেট প্রকাশের সময়। বহু কর্মচারী সবচেয়ে বড় উদ্বেগ ছিল, রিপোর্ট জমা হলেও যদি গেজেট প্রকাশে দেরি হয় তাহলে জানুয়ারি থেকে নতুন বেতন পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। কিন্তু আলোচনার পর আশ্বাস মিলেছে, যদি ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা পড়ে তাহলে ১৫ ডিসেম্বরের আগে গেজেট প্রকাশের কাজ শুরু হয়ে যেতে পারে। আর যদি অতিরিক্ত সময় লাগে তাহলেও জানুয়ারির শুরুতেই নতুন বেতন হাতে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। সরকারও এবার দৃঢ় অবস্থানে আছে বলে জানা গেছে। অন্তরিম সরকারের মেয়াদে এই পে স্কেল কার্যকর করতেই চায় প্রশাসন। বিভিন্ন দফতর, মন্ত্রণালয় ও কমিশনের মধ্যে সমন্বয় এখন আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত হচ্ছে। কর্মচারীরা বলছেন, এতে এবার সত্যিকারের আশার আলো দেখা যাচ্ছে। তারা মনে করছেন এবার আর আগের মতো বছরের পর বছর কাগজপত্র আটকে থাকার ঘটনা ঘটবে না। অনেক কর্মচারীর ভাষায় বহুদিন পর এবার মনে হচ্ছে বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে। এতদিন শুধু আলোচনার আশ্বাসই ছিল, কিন্তু বাস্তবে কাজ খুব কমই চোখে পড়েছিল। এখন কমিশন চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যে যেভাবে দৃঢ়তা প্রকাশ পাচ্ছে তা কর্মচারীদের মনে আস্থা ফেরাচ্ছে। বিশেষ করে সচিবালয় পরিষদের শীর্ষ নেতাদের সরাসরি অংশগ্রহণ ও যোগাযোগ কমিশনের কাজে নতুন গতিশীলতা আনবে বলে ধারণা করা হচ্ছে। কর্মচারীদের আন্দোলন ও চাপও এই প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিতে বড় ভূমিকা রেখেছে। বিভিন্ন আন্দোলন, মানববন্ধন, গণমাধ্যমে বৃহৎ আলোচনার ফলে পে স্কেল বিষয়টি এখন জাতীয় গুরুত্ব পেয়েছে।
সরকারের কাছেও স্পষ্ট হয়েছে, সরকারি চাকরিজীবীদের ন্যায্য দাবি পূরণ না করলে প্রশাসনিক জটিলতা এবং জনসেবার ব্যাঘাত অনিবার্য। তাই সরকারের পক্ষ থেকেও এবার কোনো বিলম্বের সুযোগ রাখা হচ্ছে না। নতুন পে স্কেলে বেসিক বেতন, গ্রেড রিভিশন, চিকিৎসা ভাতা, ঝুঁকি ভাতা, হাউস রেন্ট সব ক্ষেত্রেই বাস্তবসম্মত পরিবর্তন আনা হবে বলেই ধারণা করা হচ্ছে। কমিশন গত 11 বছরের অর্থনৈতিক ডাটা বিশ্লেষণ করছে, যা ইঙ্গিত করে যে এবার পে স্কেল আগের যে কোনো স্কেলের থেকে অনেকটাই আলাদা হতে পারে। সব মিলিয়ে বলা যায়, সাম্প্রতিক আলোচনার এই অগ্রগতি নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথকে আরেক ধাপ এগিয়ে দিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। 30 নভেম্বরের আগে কি কমিশন রিপোর্ট জমা দিতে পারবে? গেজেট কি 15 ডিসেম্বরের আগেই বের হবে? জানুয়ারির শুরুতেই কি সত্যি কর্মচারীরা নতুন বেতন পাবেন? এই প্রশ্নগুলোর উত্তর খুব শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে। তবে একটা বিষয় এখন পরিষ্কার, সরকারি চাকরিজীবীরা এবার সত্যি একটা বড় সুখবরের একেবারে দোরগড়ায় দাঁড়িয়ে আছেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।